বন্ধুরা, বড় খবর এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো কালকে যে সব ফর্মগুলো রিজেক্ট হয়ে গিয়েছিল সেগুলো এখন আন্ডার ইনকোয়ারিতে চলে গিয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপরে যে স্ক্রিনশটটি দেখছেন এটাই বর্তমানে সে লেটেস্ট স্ক্রিনশট, যেখানে কালকে যে ফর্মগুলো রিজেক্ট হয়ে গিয়েছিল সেগুলো আজকে আন্ডার ইনকোয়ারিতে চলে গিয়েছে। অর্থাৎ আপনাদের যে রিজেক্ট ফর্মগুলো ছিল সেগুলো কিন্তু আবারও ভেরিফিকেশান প্রক্রিয়ায় চলে গিয়েছে। আবারও আপনাদের ফর্মগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং এগুলো যাচাই বাছাই করার পর যদি আপনারা সত্যি যোগ্য বলে বেনিফিশিয়ারি হন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট এটাই। আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো আপনাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, যেটি হলো সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার নাম্বার দিয়ে প্রথমে ওটিপি দিয়ে লগ ইন করার পর কিন্তু আপনি যে পোর্টালটি আসবে, যে ইন্টারফেসটি আসবে, সেখানেই কিন্তু আপনার যে রিজেক্ট ফর্মটি দেখাচ্ছিল সেটার কিন্তু আপনি এখন যদি দেখতে যান তাহলে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাবে। আপনি এক্ষুনি আমার এই ভিডিওটি শেষ করার পর আপনি সেখানে গিয়ে আপনার যে ফর্মটি রিজেক্ট হয়েছিল সেটি কিন্তু একবার গিয়ে চেক করুন, দেখুন যে আপনারটা আন্ডার ইনকোয়ারিতে পৌঁছে কিনা। যদি আন্ডার ইনকোয়ারিতে পৌঁছে যায় তাহলে চিন্তার কোনো কিন্তু আর বিষয় নেই। আপনার কিন্তু আবারও ভেরিফিকেশান প্রক্রিয়ার কাছে বা প্রোগ্রেসে চলে গিয়েছে, যেটি বিডিও অফিস বা এসডি অফিস বা মিউনিসিপ্যালিটির অফিসাররা খতিয়ে দেখবেন এবং যাচাই বাছাই করার পর যদি আপনি উপভোক্তা সত্যি যোগ্য হন তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো কালকে যাদের পেমেন্ট ফেলিয়ার বলে অপশন আসছিল তাদের কিন্তু আজ বিকেলবেলা থেকে মোটামুটি টাকা দেওয়া শুরু হয়েছে। আমরা একটি অফিস থেকে এরকম তথ্য পেয়েছি যে যাদের পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল তাদের কিন্তু টাকা ইতিমধ্যে ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং তাদের পেমেন্টগুলো ফেল হওয়ার প্রথম কারণ বা রিজন হলো যে তাদের ডিবিটি লিঙ্ক সক্রিয় ছিল না। অর্থাৎ তাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের যে লিঙ্ক হয়, যার মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের টাকা যেটি দেওয়া হয় সেটি কিন্তু দেওয়া হচ্ছিল না, যার কারণে তাদের পেমেন্টগুলো ফেঁসে গিয়েছিল। তো সেই ডিবিটি লিঙ্ক না থাকার কারণে পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল এবং সেগুলো কিন্তু আজকে আবারও পাঠানো হচ্ছে এবং আজ বিকেল থেকে কিন্তু তাদের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারও যদি পেমেন্ট ফেল হয়ে থাকে তাহলে আপনিও কালকে একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে আপনার পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল, তাদেরকে বিষয়টি জানান, তারা আপনাদেরকে কি উপদেশ দিচ্ছে বা আদেশ দিচ্ছে সেগুলোকে মেনে চলুন এবং তারা যে ধাপ আপনাদেরকে করতে বলবে সেগুলোকে আপনারা করার চেষ্টা করুন। তো কাল থেকে আপনারা কিন্তু আরও একটি প্রশ্ন করছিলেন যে দাদা আমাদের তো রিজেক্ট দেখাচ্ছে, তাহলে কি আমরা নতুনভাবে ফর্ম ফিল আপ করবো? তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। আপনারা যদি ফর্ম ফিল আপ করতেও যান তবুও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ আপনারা আপনাদের যে আধার কার্ডের নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারগুলো কিন্তু অলরেডি রেজিস্টার্ড রয়েছে এবং আপনি যখন নতুন নাম্বার দিয়ে লগ ইন করে যখনই আপনার আধার নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নাম্বারটিকে সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনার অলরেডি রেজিস্টার্ড হিসাবে দেখাবে। অতএব আপনারা কিন্তু আপনাদের নতুন ফর্ম আপলোড করতে পারবেন না বা নতুন ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো মূলত এই ছিল ভিডিও যে আপনারা তো দেখুন আপনারা সেই ফর্মগুলো ফিল আপ করেননি, যার কারণে আজকে কিন্তু আপনাদের রিজেক্ট হওয়া ফর্মগুলো আবারও আন্ডার ইনকোয়ারিতে চলে গেল। তো আমরা তাই বলেছিলাম অপেক্ষা করুন, অফিসিয়াল কোনো ঘোষণা আসলে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো এখনকার লেটেস্ট আপডেট হলো যে আপনাদের রিজেক্ট হওয়া ফর্মগুলো এখন আন্ডার ইনকোয়ারিতে চলে গিয়েছে এবং প্রোগ্রেসে চলে গিয়েছে এবং আপনাদের ফর্মগুলো আবারও কিন্তু আধিকারিকরা যাচাই বাছাই করবেন। যদি আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আপডেট। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। কিন্তু অনেকেই কিন্তু নিরাশ হয়ে গিয়েছিল যে তাদের রিজেক্ট হয়ে গিয়েছে, তারা টাকা পাবে না এবং তারা কিন্তু বিশাল চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। তাদের চিন্তা দূর করতে আপনি ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।